যুগে যুগে যারা আল্লাহর নবীকে গালি দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবে। ঠিক কিনা? সুতরাং যারা তোমরা টেলিভিশনের পর্দার মধ্যে বসে বসে, ইউটিউবে বসে বসে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমার নবীর বিরুদ্ধে কথা বলো, 3 দিন আগে একটা টকশো দেখলাম, একজন নাস্তিক বলতেছে নামের শুরুতে তার আছে মুফতি, মাদ্রাসায় পড়ছে, নাস্তিক হয়ে গেছে। আরে মাদ্রাসায় পড়ি, কোরআন পড়িও অনেকে নাস্তিক হয়ে যায়। ওই কোরআন থেকে সে ভালোটা নেয় না, সে কোরআন থেকে খারাপটা নেয়। একজন নাস্তিক সে বলল যে আমি যা কিছু দেখে আসলাম কোরআনে, এটা হচ্ছে ধর্মান্ধতা, এটা মুসলমানদেরকে উগ্রতা শিক্ষা দেয়, এটা জঙ্গি। নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ নামে পৃথিবীতে কোনো লোক নাই, কোনো ব্যক্তি নাই, আল্লাহ আবার কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং নাস্তিকেরা এরা সব সময় লেগেই আছে আমাদের ইসলামকে কটূক্ত করার জন্য, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা লেগেই আছে বলতেছে। সুতরাং এরা এক একজন এমনভাবে ধ্বংস হবে, আল্লাহ তাআলা নাস্তানাবুদ করবেন যেভাবে আবু লাহাবকে করেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, আবু লাহাব তুই আমার নবীকে গালি দিয়েছ, তা আমি আল্লাহ তাআলা বলতেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু লাহাব, তুই ধ্বংস হ, তোর 2টা হাত ধ্বংস হ। নবীকে গালি দিলে, সুতরাং নবীর ধ্বংস কামনা করলে ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আসুন এবার আরেকটু সামনের দিকে যাই, তাফসিরের দিকে যাই। সেটা হলো আবু লাহাবের স্ত্রীর প্রসঙ্গে কিছু কথা বলতেই হয়। কুরাইশদের নেতৃস্থানীয় কিছু মহিলা রয়েছে, যে মহিলাদের মধ্যে অন্যতম ছিল এই আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী সে ইবনে কাসিরের মধ্যে এসেছে, সব সময় গ্রামের মধ্যে, পাড়া মহল্লায় মানুষের মধ্যে একটু ফেস লাগাই দিত। খেয়াল করি, মানুষ শান্তিতে থাকুক, এই জিনিসটা সে চাইতো না। এখনও গ্রামে কিছু লোক আছে মহিলা, ওই গ্রামের ভাষা কয় তুই দুনজাগিরি করস। মহিলারা কয় আরে আরও কি কয়, মানে অমুকের ভাবির কাছে যাইব, অমুকের জালের কাছে যাইব, শাশুড়ির কাছে শাশুড়ির কথা বলবো, বোর কাছে বোর কথা কইব শাশুড়ির কাছে, 2টারে ফেস লাগাই দিব, ওই সংসারের মধ্যে ঝগড়া লাগাই দেয়। আছে না? আপনাদেরকে আজকে একটা কথা বলি, শুনবেন? যেরকম না শুনবেন নি, ঘরের কথা বাইরে বলবেন না, ঘরের কথা বাইরে বলবেন না। আপনার পুত্রবধূর কোনো অন্যায় হলে, আপনার নিজের স্ত্রীর কোনো অন্যায় হইলে, আপনার মেয়ের কোনো অন্যায় হইলে, আপনার ছেলের, আপনার বাবার, আপনার ভাইয়ের কোনো অন্যায় হইলে ঘরের মধ্যে বসবেন, বসে নিজেরা সমাধা করবেন। যদি তৃতীয় পক্ষকে বলেন, ওই তৃতীয় পক্ষ আপনাকে দেখবেন এই আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে হেনস্থা করবে, আপনার থেকে টাকা খাবে, আপনাকে অপমান করবে, আপনাদের মধ্যে আরও ঝগড়াটা বাড়াই দিবে। সুতরাং তৃতীয় পক্ষকে বলা দরকার। ছেলে অন্যায় করছে বুঝাই দিবেন, মাথায় হাত বুলাই দিবেন, বাবারে এটা করা তোমার উচিত হয় নাই, এটা ভালো না, এটা সভ্য ছেলেরা করে না, তুমি তো ভালো। আমি তো জানি আমার আব্দুল্লাহ অনেক ভদ্র, আমার আব্দুল্লাহ কত প্রিয়, মাশাল্লাহ কত ভালো। মানুষে বলে আমার আব্দুল্লাহ নামাজ পড়ে, আমি দেখছি আমার আব্দুল্লাহরে মসজিদে যায়, আমার আব্দুল্লাহ খারাপ ছেলেদের সাথে হাঁটে না, অথচ আব্দুল্লাহ কিন্তু খারাপ। খেয়াল করি, আব্দুল্লাহ কি খারাপ, কিন্তু আব্দুল্লাহরা আপনি বলতেছেন কি ভালো। আব্দুল্লাহ বলবে আরে কিরে আমি তো খারাপ, কিন্তু আমার আব্বা আমারে বলতেছে ভালো। লজ্জায় পড়ে যদি বিবেকবান হয়,
বিবেকবান হইলে লজ্জায় পড়ে বুঝে ওই ছেলেটা খারাপটা ছেড়ে দিয়ে ভালোর দিকে চলে আসবে। আলহামদুলিল্লাহ বলে। আপনি বাবা হয়ে চেষ্টা করেন, দেখবেন ভালো হবে। এরপরে ছেলেটার জানা দরকার যে বাবা সিগারেট খায় অথবা মদ পান করে, অথবা বাবা অন্য নেশা জাতীয় কাজ করে বা টাস খেলে, অথবা বাবা নামাজ পড়ে না, অথবা বাবা খারাপ মানুষের সাথে গল্প করে আড্ডা দেয়। এবং এরকম কাজগুলো যখন করতে থাকবে ঘরের মধ্যে বাবারে সামনে বসাইবেন, ছেলে সামনে, বাবা এখান দিয়ে, বোন এখান দিয়ে, মা এখান দিয়ে বলার পরে এরপরে এবার শুরু করবেন বাবার কিছু সুনাম। আমার আব্বু সম্পর্কে মুখে একটা কথা বলছে যে উনি যে জুমার নামাজে গেছে, এটা আমার কাছে এত ভালো লাগছে যে আমার আব্বু সুনাম মানুষ বলে, গ্রামের মানুষ বলে, সমাজের মানুষ বলে। বাপে কবিজনকে কোন দিন নামাজ উঠছি তা হয়তো ভুলিয়ে গেছে, কিন্তু মনে মনে কইব। তো এখন ছেলে যদি এই যে বাপের সম্পর্কে ভালো ধারণাগুলো বাপকে বলে, বুঝাই বলতে পারে, আর বাপও ছেলেকে যদি বুঝাই বলতে পারে, ইনশাল্লাহ সেখানে শয়তান তৃতীয় পক্ষ আর ঢুকার সুযোগ হবে। আমি অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় বাবা চা দোকানে যাই চা খাওয়ার জন্য, সেখানে নিজের পুত্রবধূর গীবত শেখায়ত সমালোচনা শ্বশুরে করতেছে। কি হল, আরে বিয়ে করিয়ে এলাম, আহারে খোদা গরম আনে কুদ্দুর করি দেন, চা এক কাপ বানাই দেন, মাইয়া হুতি হুতি শুধু মোবাইল টিভি এরম মেকা, এটা কি? এ বউ তো আমি চাই না। আচ্ছা তোর বউকা কেরিম্মা সলিমুল্লাহ কসাই, এবার সলিমুল্লাহ আরে কইচ্ছা হিতি আরো খারাপ। এই যে সমস্যা, তো এগুলো কি কোনো উপকার আছে না? কথা কর না, উপকার আছে নেই। আপনারা কি আমার কথা মাইন্ড করছেন? এটা কি সমাজের বাস্তব রূপ নয়? এটাই বাস্তব। আমার ভাইয়েরা, বাবারা, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার কাজ ছিল এটা। সে কি করত? সে দুমুখ ধরনের লোক ছিল। এগুলো তাফসিরের কথা, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবিতে এসেছে। এই মহিলা প্রত্যেক দিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, ওমর, ওসমান এদেরকে দেখলে মানে মুখের ব্যঙ্গে ব্যঙ্গে কথা বলতো। গ্রামের মধ্যে এরকম কিছু মহিলা আছে, মুখের আপনি ব্যঙ্গে ব্যঙ্গে কথা কয়, আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? আছে। তো এ তো মহিলাদেরকে তো করে পুরুষদেরকে করতেছে। আবু বকর সিদ্দিক এবং ওসমান এবং ওমর এই সাহাবাই কেরামদেরকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করতো। তো এরকম কথা বলতো। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরা লাহাব নাজিল হলো, নাজিল হওয়ার পর ওরে আল্লাহ, উম্মে জামিলা খুবই গরম হয়ে গেছে। ওরা তো আরবি বুঝে যে মুহাম্মদের আল্লাহ আমার ধ্বংস কামনা করছে, আমাকে ধ্বংস করে দিব। হ্যাঁ, তখন সে কি করলো? সে বলতেছে আল্লাহর কসম, যদি আমি মুহাম্মদকে পাইতাম তাহলে মুহাম্মদের মুখে আমি পাথর মারতাম। নাউজুবিল্লাহ। কম আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা করতেছে। পরে আবার বলতেছে আল্লাহর কসম, আমি হইলাম একজন কবি, কে আমাকে ধ্বংস করে আমি দেখব। এই কথা কে বলতেছে? উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর কি পরিণতি হয়েছে এটা বলে আবু লাহাবের দিকে যাব। আবু লাহাবের স্ত্রীর কি পরিণত হলো একবারে জানুন। মুর্রা আল হামাদানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা প্রতিদিন আল্লাহর নবী বিশ্ব নবীর যেই পথ দিয়ে মসজিদে যাইত নামাজ পড়ার জন্য, ওই পথের মধ্যে কাঁটা বিছাই দিত। কাঁটা যাতে করে মোহাম্মদের পায়ের মধ্যে কাঁটা ঢুকে মোহাম্মদ আর নামাজ পড়তে না যেতে পারে, মসজিদে যেতে যাতে না পারে। উম্মে জামিলা এমন কাজ করতো, বলুন নাউজুবিল্লাহ।
এভাবে সে যখন এই কাজটা করতো, ইবনে জায়েদ এবং জাহাক রহমতুল্লাহ আলাইহি বলেন সে রাতের বেলায় এই কাজ করতো, দিনে নয়। দিনের হইলে তো মানুষ দেখে যাইবে, দেখলে সাহাবাই কেরাম তাকে মারবে ধরবে। রাতের বেলা করতো, গভীর রাত বিছাই দিত। নবীজি আস্তে করে, তখন তো আর টর্চ লাইট আসিল না, বুঝেন নাই। নবীজি যখন ফজরের আজান হতো, আস্তে আস্তে টিম টিম করে মিটমিট করে নবীজি পা বাড়িয়ে বাড়িয়ে মসজিদে নববীর দিকে আসতো। দেখতো প্রতিমধ্যে কাটা, নবীজি এবার কাটাটা সরায় তারপরে মসজিদে নববীতে ঢুকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী, সে মাথার মধ্যে কাঁটা বহন করে আনতো, আনার পর রাস্তার মধ্যে সে ফেলে রেখে দিত আমার নবীকে ধ্বংস করার জন্য। একদিন সে বোঝা বহনে অপারগ হয়ে গেল। অপারগ হয়ে একটা পাথরের উপর সে বসে পড়ল। খেয়াল করেন, মাথার উপর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার মাথার উপর কি কাঁটা, কি ওই কাঁটাটা এত ওজন ছিল, কাঁটাটা সে আর বহন করতে পারে নাই। সে তখন একটা পাথরের মধ্যে বসে গেল। পাথরের উপর বসে যাওয়ার পর তখন ফেরেশতা তাকে পিছন দিক থেকে টেনে ধরেছেন। টেনে ধরার পরেই ওই পাথরের মধ্যে বাড়ি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই আমার নবীকে কাটা দিতে যাস, দিস তো, আর তোকে সময় দেয়া যাবে না। ওই যে আল্লাহ যে বলতেছে, কি বলছে আল্লাহ, যে লাস্টের আয়াত, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, যেই বোঝা বহন করে তাকে আল্লাহ তাআলা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাকে কি করছে, যে তাকে একটা খেজুরের রশি দিয়ে মাথার মধ্যে এভাবে পাথরের মধ্যে টেনে হিঁচড়ে টান দিয়ে পাথরের মধ্যে আঘাতকে সেখানে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুনিয়ার মহিলারা যারা আছো, তোমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সকলখুরি করা যাবে না, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষের মধ্যে ঝগড়া লাগানো যাবে না, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের বিপক্ষে কোনো কাজ করা যাবে না। যদি তোমরা করো, এই সূরা থেকে শিক্ষা হলো আবু লাহাবের স্ত্রীর যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি হবে। ঠিক কিনা? এটি মহিলাদের ওয়াজ। এবার আসি পুরুষদের। আবু লাহাবের পরিণতিটা কেমন হলো? বদরের যুদ্ধে পরাজয়ের দুঃসংবাদ মক্কায় পৌঁছাবার সপ্তাহকাল পরে আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত হয়েছে। কি? আপনার কিছুদিন পরে বদর যুদ্ধে যখন তারা পরাজিত হলো, কারা? কাফেরেরা। কারা? কাফেরেরা। কাফেরেরা বদরের যুদ্ধ ইসলামের প্রথম, গত পরশু দিনে বলছিলাম, ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ। ওই কাফেরেরা 1000 সৈন্য নিয়ে এসেছে, মুসলমানেরা 313 জন সৈন্য এনেছে। আল্লাহ তাআলা 313 জনকে বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ। 1000 জনের মধ্যে ছিল অস্ত্র, আর 313 জনের হাতের মধ্যে ছিল খেজুরের ডাল। কি ছিল? খেজুরের ডাল। এটাই দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বদরে ধ্বংস করে দেওয়ার পর পরাজয়ের 1 সপ্তাহ পরে আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত দেখা দিল। দেখা দেওয়ার পরে আবু লাহাব তাতেই মারা পড়ে। সংক্রমণের ভয়ে তার ছেলেরা খেয়াল করিয়েন, গুটি বসন্ত একসময় আগে জমানায় ছিল, এখন এটা নাই। এত দুর্গন্ধ, এ রোগীর কাছে কিনারে যাওয়া যায় না। খেয়াল করিন, আবু লাহাবের যেই অর্জনকৃত সম্পদ যেটা, এটাও আল্লাহ তাআলা বলছেন কি? ধ্বংস। এখন আবু লাহাবের অর্জনকৃত সম্পদ কি? তাফসীরের মধ্যে লিখেছে আবু লাহাবের অর্জনকৃত সম্পদ হলো তার 2টা ছেলে। কি ছেলে?
যেমন আল্লাহ তাআলা কোরআনে অন্য একটা আয়াতে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে এরা হলো ফিতনা, পরীক্ষা। এটা কি পরীক্ষা? ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। তার মানে বোঝা গেল সম্পদ মানে এখানে আবু লাহাবের ছেলে। এই আবু লাহাবের দুই ছেলে কি করলো, এই রকম একটা এই লাশ তারা কি করলো, বাবাকে ধরে নো। দেখেন কি ছেলে, দুই ছেলে কি করলো, বাবার লাশটাকে ধরে নো। পরে তারা কি করলো, রাস্তার ঢাকে এক পাশে দিয়ে একটা উঁচু মরুভূমিতে সেখানে তারা ফালাই দিছে একটা লোক দিয়ে, তারও নিজেরা ধরে না, এক লোক দিয়ে কয় লাশটারও ওইদিকে ফালাই দাও। কীরকম সন্তান হইতে পারে খেয়াল করছেন না। এরপরে বলতেছে যে এটাকে একটা গর্ত করো, গর্ত করে একটা লাঠি নিচ্ছে, খেয়াল করি, লাঠি নিয়ে এনে লাশটারে লাঠি দিয়ে ধাক্কা দিই এই গর্তের মধ্যে ফালাই দিছে। ফালাই দেওয়ার পর মাটি দিয়ে লাগছে। 3 দিন পর্যন্ত আবু লাহাবের এই লাশ ফোঁসে দুর্গন্ধ বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম। যারা রাসূলের সাথে দুশমনি করবে, যারা অহংকার দেখাবে, ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে ওই শাস্তি দিবে, ঠিক কি না? তাহলে আবু লাহাবের যে শাস্তি এখন বর্তমানে যারা আছে এই আবু লাহাব মার্কা লোক, তাদেরকেও আল্লাহ তাআলা সেম শাস্তি দিবেন, ঠিক কি না?